তো এই কোশ্চেন দেখে আমি একটাই দোয়া করছি, যে কোশ্চেনটা লিখছে আল্লাহ যাতে তার মেয়ের ভালো জায়গায় দিয়ে দেয়। আমাদের দেশের অবস্থা অনেকটা নাজুক, এটার জন্য আমাদের বিগত সরকার যেভাবে পড়াশোনার কারিকুলামটা করছে, এটা আমাদের ছাত্রছাত্রীদের বাধাগ্রস্ত করছে। আমাদের যে ছাত্র সমাজটা অনেকটাই পিছিয়ে গেছে। আসসালামু আলাইকুম। আজ অনুষ্ঠিত হচ্ছে ঢাবি সি ইউনিটের পরীক্ষা। চর্চা টিম চলে এসেছে রাজশাহী ইউনিভার্সিটিতে। চলুন জেনে আসি একজন বাবা মা ও সন্তানের প্রস্তুতি কেমন ছিল। আজকের পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ হয়েছে, ভালোই হয়েছে। মোটামুটি। এমসিকিউ তো একদম একের ক দিছি, রিটেনটা একটু খারাপ হয়েছে। তো স্বাভাবিক, কারণ ৩৩,০০০ অ্যাপ্লাই করছে, ভাবিকে তো টিকাইতে হবে ১,০০০-এর মতো। ঢাবিতে চান্স পাওয়ার স্বপ্নটা তোমার কাছে কত বড় মনে হয়? সাইজ তো এখন মাপা যায় না ভাই, স্বপ্ন তো অনেক বড়ই হয়। বাংলাদেশে ঢাবি একটা অনেক বড় বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান, সবারই স্বপ্ন এখানে পড়ার, সেরকম আমারও এখানে পড়ার স্বপ্ন আছে। অনেক বড়, মানে সবারই অনেক বড় একটা স্বপ্ন। সবার কাছেই তো এটা একটা আলাদাই বিষয়। আশা করি ঢাবিতে যদি নাও হয়, রাবিতে আশা করি হয়ে যাবে। চর্চা অ্যাপ ব্যবহার করা হয়? চর্চা অ্যাপ চর্চা অ্যাপ 9-10 থেকে ইউজ করি। চর্চা অ্যাপের কোন কোন ফিচারগুলো তোমার ভালো লাগে? আমাদের যে মক টেস্ট গুলো থাকে, মানে বিভিন্ন ভার্সিটির প্রশ্ন ভিত্তিক যে পরীক্ষা, তারপরে মডেল টেস্ট টাইপের, এই বিষয়টা আমার খুবই ভালো লাগে। আমার মনে হয় ওদের মোটিভেশনাল যে মেসেজগুলো ওরা দেয়, ফোন টিপতে অনেক সময় রিলস স্ক্রল করতেছি, এই সময় ওদের একটা মোটিভেশন আসলো, ইচ্ছা করে না পড়তে বসছি। সবগুলাই ভালো লাগে। প্রস্তুতির সময় তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা মনে হয়েছে? চ্যালেঞ্জ মেইনলি ছিল হচ্ছে ইংলিশটা ঠিক রাখা, কারণ ইংলিশটা ঠিক না রাখলে আগানো সম্ভব না। ইংলিশ, বাংলা এগুলো যেহেতু একটু কঠিন হয়, যারা একটু ভালো পড়াশোনা করে তাদের সাথে পাল্লা দিয়ে একটা ভালো মার্ক পাওয়া, এটা আমার কাছে খুব বড় চ্যালেঞ্জ মনে হয়। মানে মনোযোগ দেওয়া, মনোযোগ দিয়ে পড়া, মানে এত পড়া। সব থেকে চ্যালেঞ্জ ফ্যামিলি। আজকে আপনার ছেলে না মেয়ে পরীক্ষা দিতে আজকে আসছে? আমার মেয়ে। এই যে অ্যাডমিশন জার্নি বা যুদ্ধ যেটাই বলেন, এতে আপনি কতটুকুটা চেষ্টা দিয়েছেন? জার্নিতে তো একটু কষ্ট হয় আর কি। আশা এত দূর পর্যন্ত নিয়ে আসা মেয়ে, যেহেতু প্রাইভেট, তারপরে চর্চার সঙ্গে ছিল আমার মেয়ে, সে নিজেও প্রাণপণে চেষ্টা করেছে, এখন বাকিটুকু আল্লাহ দিচ্ছে। অ্যাডমিশন প্রস্তুতির যে কঠিন পথ চলা, এতে আপনি কিভাবে হেল্প করেছেন আপনার মেয়েকে? সহজ তো করতে হয়, সাথে সাথে তার সাথে রাত জাগতে হয়, ঠিক মতো সে টিউশনিতে গেল কিনা, কোচিং এ গেল কিনা, এগুলো দেখাশোনা করতে হয়। সাপোর্টটা দিয়েছি আমি তাকে সব সময়, তার পাশে থেকেছি সব সময়, উৎসাহ দেওয়ার জন্য চেষ্টা করেছে ও নিজেও। মেয়েকে পড়াশোনার ব্যাপারে কতটুকু সে পড়াশোনা করছে, তারপরে তার কোচিং এবং প্রাইভেট টিউটর সব মিলে আর কি তার দেখভাল চেষ্টা করছে যতটুকু পারছি। আর যে অ্যাডমিশনের সময় তাকে মানসিকভাবে স্ট্রং রাখতে আপনি কিভাবে সাহায্য করেছেন? নেগেটিভ কথা বলিনি কখনো। সহজে বলছি যে ভয় পাবে না, যেটা হবে ইনশাল্লাহ হবেই। এটাতে মানে সাকসেসফুল হতেই হবে, তুমি টেনশন করবা এটা। ও বিজ্ঞান শাখায় যদি নাও হয়, অন্য শাখায়ও যে ভালো ভালো সাবজেক্ট আছে, যেমন আজকে বাণিজ্য শাখায়ও অ্যাডমিশন দিতে এসেছে, তো সে ব্যাপারেও আমি ওকে সবসময় মানসিক সাপোর্ট দিই। এখান থেকে আপনি কেমন ফলাফলের স্বপ্ন দেখছেন? আমি আমার পক্ষ থেকে পুরোপুরি 100% আশা, এখন ভাগ্যের উপর নির্ভর। এখন বাকিটুকু আল্লাহর ইচ্ছা। স্বপ্ন আশানুরূপ সেরকম হবে কিনা বলতে পারছি না, কারণ অনেক কম্পিটিশন। ফলাফল বাবা হিসাবে অবশ্যই পজিটিভটাই আশা করছি। যেহেতু আপনি বললেন যে হচ্ছে আপনার সন্তান চর্চা অ্যাপ ইউজ করে, জি। তো এটার জন্য আপনি কেমন করতেছেন, যে আসলে কি এটা সাপোর্টিভ? না, অনেক ভালো, অনেক ভালো। আমার মেয়ে ইন্টারের একাডেমিক সময়ও চর্চার সাথে ছিল, অনেক হেল্প পেয়েছে আর এখনো করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।